গোবিন্দবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমে এটা বোঝার চেষ্টা করবো আপনার কাছে যে একবার এক মাস্টারমশাই গৃহভক্ত, তিনি রামকৃষ্ণদেবকে বলছেন যে আমার তো মনে হয় আপনি যা চৈতন্যদেব তাই, যীশু খ্রিস্ট তাই, আপনারা এক সুতোয় বাঁধা। ঠাকুর উত্তর দিচ্ছেন, হ্যাঁ একই তো। এই এক হয়ে যাচ্ছে তিন ধরনের আন্দোলন বলেই আমরা জানি, সামাজিক আন্দোলন বলেই পরিচিত। তিনটে এক হয়ে যায় কোথায়? একদম আপনার কথাটাকে সূত্র ধরেই আমি চলে যেতে পারি কথামৃত সেই পাতাতে, যেটি 1883 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বরের ঘটনা। সেটি সিম দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব সামনে বসে রয়েছেন সন্ধ্যে 7:30। শ্রীরামকৃষ্ণদেবের পাশে বসে বসে তিনি বিভিন্ন প্রসঙ্গ করছেন। শ্রীরামকৃষ্ণকে দেখছেন, শ্রীরামকৃষ্ণ তাকে দেখে বলছেন যে ব্রহ্মজ্ঞানে দেখলাম সব এক, সব চৈতন্যময়। মাস্টারমশাইকে বলছেন, তোমার আমাকে কি মনে হয়? যেটি এই প্রশ্নটি প্রায় তিনি বারবার করতেন নিজের অবতারত্ব সম্পর্কে পরিচয় দেওয়ার জন্য। মাস্টারমশাই অনেকক্ষণ চিন্তা করে তার দিকে তাকিয়ে বললেন, আসলে ঈশ্বর সকলকে কলে তৈরি করেছেন, আপনাকে কেবলমাত্র নিজে হাতে তৈরি করেছেন। তারপরে যেন সন্তুষ্ট হওয়ার মতো কথাটি বলে নিজে বলছেন, মাস্টারমশাই তাকে কিছু প্রশ্ন করার আগেই আবার শ্রীরামকৃষ্ণ তাকে বলে উঠলেন, মাথাটা চুলকাচ্ছেন একটু শ্রীরামকৃষ্ণদেব, চুলকাতে চুলকাতে বলে উঠলেন, আচ্ছা অচিন গাছ দেখেছ? অচিন গাছকে চেনা যায় না। ঠিক এই কথাটা বলতেই মাস্টারমশাই সূত্রটা পেয়ে গেলেন, বললেন ঠিক আপনাকেও চেনা যায় না। যে আপনাকে চিনবে সে সমৃদ্ধ হবে, সে ভালো হবে এবং ভালোর দিকে এগোবে, তার চেতনা বোধ আসবে, চেতনা থেকে চৈতন্যে যাওয়ার চিন্তাটা আসবে। আসলে শ্রীরামকৃষ্ণদেব কথামৃতের পাতায় পাতায় এরকম কথা বারবার বলেছেন। 580 পৃষ্ঠাতে এখান থেকে আপনার এই কথা সূত্র ধরে বলছি যে আমরা শুনেছি অনেক সময় তিনি গুনগুন করে গান গাইতেন এবং বলতেন, কেউ কাউকে চেনে না রে পাগলা। এইটা কেন করতে, মানে কি বার্তা দেওয়ার জন্য? আসলে তিনি সেই কথাটির সূত্রটি পাওয়া যাবে ঠিক এইখানে 1886 খ্রিস্টাব্দে যারা যারা উপস্থিত ছিলেন, যাদের উদ্দেশ্যে তিনি কৃপা বর্ষণ করেছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা। সেদিনে গিরিশ ঘোষ কিন্তু সর্বময় নায়ক, আমাদের বার্তাবহ, তিনি আমাদের হয়ে কাজ করছেন। সেখানে আর একজন ছিলেন, তিনি প্রতিকার, তার নাম শ্রী অক্ষয় চন্দ্র সেন। অক্ষয় সেন জয়রামপুর দিকে আরেকটু দূরে, একটু গ্রামের দিকে বাড়ি। সেই অক্ষয় সেন একদম পরিষ্কার ভাষায় বলছেন ওই পুঁথিতে, বলছেন প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো করি বর্ণন, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন। অর্থাৎ তিনি নিজে কৃপা বর্ষণ করে নিজের দর্শনটি দিয়ে বুঝিয়ে দিয়ে চলে যাবেন যে পৃথিবীতে তিনি এসেছিলেন, তার অবতারত্বের প্রমাণ তিনি বারবার দিয়েছেন। তিনি নিজেই নিজেকে চেনালেন। এটাই তাই। এখান থেকে আমি একটুখানি চলে যাব, আমাদের সঙ্গে বর্ষিয়ান সাংবাদিক নির্মলা মুখার্জি রয়েছে। নির্মলা, তো সকাল থেকে আপনার সঙ্গে যে কথাগুলো বলছি, আমি খুব সংক্ষেপে জানতে চাইবো শ্রীরামকৃষ্ণ, কল্পতরু এবং আমরা যাকে বলি কমিউনিকেশন, কি যোগসূত্র আছে? না দেখুন, একটা আপনাকে বুঝতে হবে যে এই যে প্লেসটা, এই জায়গাটার একটা ইতিহাস আছে। এই জায়গাটা এখানকার যে রানী ছিল কাত্যায়নী, তার যে জামাই তিনি গোপাল ঘোষ, তার কাছ থেকে রামচন্দ্র দত্ত এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। এর টোটাল এরিয়া প্রায় 11 বিঘে এবং 6 কাঠা মতো, এবং সেই সময় 80 টাকা ভাড়া দিয়ে নেওয়া হয়েছে। 80 টাকা 6 মাসের জন্য, এবং আরও 3 মাস এক্সটেন্ড করা হয় পরে। এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে কল্পতরু যেদিন শ্রীরামকৃষ্ণের অবতারত্ব পাবলিকলি অ্যানাউন্সড হলো, এর একটা ধারাবাহিকতা আছে যেটাকে আমরা বলি কন্টিনিউয়াম। আপনি যদি পিছিয়ে যান, যেমন গোপেনবাবু বলছিলেন, এই পিছিয়ে গেলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু আচম্বিতে কিছু ঘটনা নয়, ইট ওয়াজ অলরেডি কামিং, এবং সেটা একমাত্র ঠাকুর নিজেই বুঝেছিলেন। আমি যদি বলি প্রসেস অফ কমিউনিকেশন, হ্যাঁ, একটা কমিউনিকেশন, সেই কমিউনিকেশনটা একটা ইনওয়ার্ড কমিউনিকেশন দ্যাট ওয়াজ অনলি লেফট টু হিমসেলফ, মানে ঠাকুরের কাছেই সেটা ছিল। এবং সেটা এমন সময় হলো, 1 জানুয়ারি হলো, তখন তার গৃহভক্তরা সঙ্গে ছিলেন সন্ন্যাসী ভক্তরা দূরে ছিলেন, তখন সামনে আসেননি আর কি। তা এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে ইন কন্টিনিউয়াম ধারাবাহিকতায় যে অবতারত্বটা এলো, এটা কিন্তু হঠাৎ করে আসা নয়। আপাতত ধন্যবাদ জানাতেই হচ্ছে, কারণ আরো অনেক গল্প শুনবো তোমার কাছ থেকে কাশীপুর উদ্যান বাটি নিয়ে। তবে আপাতত ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।